ওয়েলকাম টু পরে সবার সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাবো, যেহেতু এখন সময় বেশি নেই। আমি একটু শুধু মুখগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, টোটাল হচ্ছে আমাদের এই ট্রিপে হ্যাঁ মোটামুটি আছে 30 থেকে 35 জনের মতো। আস্তে আস্তে জয়েন করছে, আরো সবাই এসছে, বাকি আছে আরো। ব্যাংকক ট্রিপ হিপ হিপ। মানে এখানে সবাই আটকে গেছে, সেটা কিসের জন্য? সেটা হচ্ছে কুমিরের মাংস খাবে। মাথা খারাপ হয়ে গেছে দেখে, সব কুমির খাবে। খাও খাও কুমির খাও। আচ্ছা, এই হচ্ছে এখানকার দাদা আছেন, প্রথমবার হচ্ছে কুমির ট্রাই করছে। এই হচ্ছে কুমির, তার সঙ্গে একটু সালাড দিচ্ছে। সালাড চলো, এটা একটু খোলো না, এটা খোলো না, খুলে দাও খুলে দাও খুলে দাও। পুরো মুরগির মাংস কুমির। এই প্রাইস কত নিয়েছে? 200 200 থাই বাট। 500 টাকা দাম আছে এই কুমিরের এটা মাংসটা, ইন্ডিয়ান টাকা 500 টাকা। দাদা দাদা ঠিক করে তো ভালো করছে বাবু। পুরো মুরগির মাংস। চলো চলো চলো। কেমন টেস্ট? চিকেন চিকেনের মতো, তাই তো? হ্যাঁ, মজা পেয়ে যাবে। কেমন লাগছে? না না আমি ট্রাই করবো, না। ও মাই গড, কেমন টেস্ট? একটা ছোট্ট দাদা টেস্ট করো। চিকেনের মতো না? অনেক ভালো খেতে। এই যে আমাদের ম্যানেজার আছে, খেতে ভয় করছে কিন্তু ওরে না। কিরকম লাগছে? চিকেন না? আচ্ছা, আর কেউ কি কুমির ট্রাই করবেন? কেউ ট্রাই করবেন কুমির একটুখানি? হ্যাঁ, টেস্ট করুন। আসুন। এত টেস্ট লাগছে লালাকে। ও আরে খাওয়া আগে খেতে হবে তো। হ্যাঁ নিশ্চয়ই। কোকোডাইল বলে কোনো কথা হবে না। आग लगा देंगे। গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং ফ্রম, মানে কি বলা যায়, মানে আপনারা সবাই জানেন যখনই বিদেশ কোনো ভ্রমণ হয় বা বিদেশ কোনো ভ্রমণে আমি যাই, আমাদের মানে কি, আমার আপনার সবার সেই পছন্দের একটা এয়ারপোর্ট দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, এটা মানে যেখানেই যেতে হয় বিদেশ, এখান থেকেই আমাদের রওনা দিতে হয়। তো সেক্ষেত্রে এটা একটা গর্ব করতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামে আমাদের বিরাট বড় একটা এয়ারপোর্ট আছে। যাই হোক, আজকে যে গ্রুপ ট্রিপটা হচ্ছে, বিরাট বড় একটা গ্রুপ ট্রিপ হচ্ছে। বিরাট বড় বলতে মোটামুটি 33 থেকে 34 জন আছেন গ্রুপ ট্রিপের মধ্যে। হ্যাঁ, সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবো, কানেক্টেড থাকুন। প্রচণ্ড পরিমাণে চেক ইনের লাইন পড়ে গেছে এখানে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আস্তে আস্তে চেক ইনগুলো করি আগে। সবাই তো রেডি হয়েছে মোটামুটি, তো সবাইকে একটু একা যেহেতু আছি, একটু প্রবলেম হয়ে যাচ্ছে এদিক ওদিক সামলাতে, অনেকজন লোক আছেন একসাথে। তো সেক্ষেত্রে চলো আস্তে আস্তে আপনাদের দেখাতে থাকি, কানেক্টেড থাকুন বিধানপুর ব্লগসে। চলুন, এখানে টোটাল হচ্ছে 32 থেকে 33 জনের একটা গ্রুপ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে, হালকা ফালকা কিছু একটু আছে, আমি একটু দেখিয়ে দিই। এখানে এই একটু মোটামুটি হালকা ফালকা আছে, এখানে সব টি শার্ট সবাই পরছেন। হ্যাঁ, সবাই টি শার্ট এখন পরতে ব্যস্ত। টি শার্ট সব কমপ্লিট হয়ে গেলে তারপর আপনাদের পুরো ভালো করে একটা ট্যুর দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি, আর কয়েকজন বাকি আছে, আমি একটু দেখিয়ে দিই পরে সবার সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাবো, যেহেতু এখন সময় বেশি নেই। আমি একটু শুধু মুখগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, টোটাল হচ্ছে আমাদের এই ট্রিপে হ্যাঁ মোটামুটি আছে 30 থেকে 35 জনের মতো। আস্তে আস্তে জয়েন করছে, আরও সবাই এসছে, বাকি আছে আরও। আচ্ছা, আসুক, আবার ছবি নিচ্ছি। আচ্ছা, এখানে দেখাই যাচ্ছে আপাতত। ঠিক আছে, আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, জোশের কথায় পরে আসছি। হ্যাঁ, আগে একটা ছবি টবি তুলে নিই, তারপর কথা হচ্ছে। চলে আসুন সবাই, চলে আসুন। চলুন। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, প্রচুর লাইন পড়ে গেছে, সব কিছু কথায় আসছি, সব কিছু কমপ্লিট করে, সিকিউরিটি চেক, ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর কথা হচ্ছে। চলুন। এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এই পাটায়া সিটি, এই হচ্ছে রেস্টুরেন্ট রয়্যাল কলকাতা পিওর ইন্ডিয়ান রেস্টুরেন্ট। চলুন, গিয়ে বহুত খাওয়া হবে। চলুন, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা বলার আমি একটু বলে দিই। এখানে তো কিছু বলার নেই, যেহেতু এখানে ভিসা ফ্রি আছে, একটা গ্রুপ ট্রিপে এসেছি। একদম সব কিছু কিন্তু পারফেক্টভাবে কমপ্লিট হয়েছে। একটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার সাথে ছিল স্ন্যাক্সও হয়ে গেছে। হ্যাঁ, তো এভরিথিং মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা হওয়ার সেটা হচ্ছে একদম বোর্ডিং আগে করি। কারণ কি বলুন তো, অনেকে আছেন তো, মানে 30-35 জন মানুষ আছেন, সবাইকে কে কোথায় চলে যাচ্ছে দেখতে দেখতে আমার আর ভিডিও করা হচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি ব্যাংককে নেমে আস্তে আস্তে সব ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করব।
প্রথম গ্রুপ ট্রিপ হচ্ছে, বুঝতে পেরেছো? চলো, ক্যানিং থেকে এসছো, ডানকুনি থেকে। যাই হোক, এই দাদা যাচ্ছে হচ্ছে কম্বোডিয়াতে। হ্যাঁ, কম্বোডিয়াতে গিয়ে একটু সেই মজা হবে। যাক, একটা কাজের পারপাসে যাচ্ছে, অসুবিধা নেই। চলো, দেখা হবে পরে। ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, আবার দেখা হবে। হ্যাঁ, প্রথমবার করছি তো, মানে কিছু মনেই হচ্ছে না, সবাই যেন আমার নিজের লোক, এরকম একটা ব্যাপার। মানে দারুণ অ্যাটমসফিয়ার বলতে গেলে, আর সবাই যে এত সুন্দরভাবে কোঅপারেট করছে সবার সাথে, এটা দেখে আমি মুগ্ধ। কাউকে কোনোদিন দেখিনি, কোনোদিন চিনি না, কিন্তু সবাই কিন্তু আমাদের বন্ধু, বুঝতে পেরেছেন? এরকম একটা ব্যাপার, আলাদা একটা এক্সপিরিয়েন্স। চলো আস্তে আস্তে যাই, ব্যাংকক নামি। এই বোর্ডিং শুরু হয়ে গেছে এখানে 8 নম্বর গেটে, ঠিক আছে? ওখানে নামি, নেমে তারপর কথা হচ্ছে। একজনকে পাওয়া যাচ্ছিল না, চলে এসছে রবিদ ভাই, চলে এসছে। চলো, ঠিক আছে, অল ডান। এই জাস্ট নামলাম, পুরো দেখতে পাচ্ছেন শুধু টি শার্ট ভরা হয়ে যাচ্ছে, শুধু টি শার্ট। কি টি শার্ট আছে? শুধু থাইল্যান্ডের টি শার্ট আছে। হ্যাঁ, বুঝতেই পারছেন, বিধাননগর ব্লগ যাচ্ছে, থাইল্যান্ড টি শার্ট মানেই যাচ্ছে। এই দেখুন, বুঝতে পারছেন, সবাই আছে পরপর। চলুন ওপরে যে ইমিগ্রেশনটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। সবই কমপ্লিট হয়ে গেছে, ইমিগ্রেশন সব কিছু ডান। কোনো রকম কিছু, কোনো কোয়েশ্চেন অব্দি কিছু জিজ্ঞেস করেনি। আমি আবারও বলছি, কলকাতা থেকে বাগডোগরা আপনারা যেরমভাবে যান, ঠিক কলকাতা থেকে থাইল্যান্ডও এখন ঠিক তেমনই আসবেন। এটা টিল মোটামুটি ধরে রাখুন ওই নভেম্বরের 11 তারিখ অবধি, এখনও অবধি মানে ভিসাটা ফ্রি আছে, ঠিক আছে? চলো এবার বাইরে যাই, যেহেতু ওপরে ইমিগ্রেশন আছে, বাইরে যাই। বাইরে গিয়ে সব কথা টথা হচ্ছে। সবাই এখন ঘুমে ব্যস্ত, মানে একটু ঘুম ঘুম ভাব, রাত্রিরে তো ঘুমটা হয়নি। তো চলো যাই, এরপর গিয়ে একটা ছোট্ট সাইট সিন একটা করবো। সাইট সিন করেই সোজা যাবো হচ্ছে ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে তারপর হোটেলে চেক ইন করবো। সব কিছু ইনফরমেশন থাকবে বিধানবা ব্লগসে, কানেক্টেড থাকুন। চলো। ইয়েস বিধানবা। এই হচ্ছে টোটাল আমার নাম এখানে চলে এসছে। এনারা এখানে ওয়েট করছিল এখানে, ঠিক আছে? আমাদের গাড়ি চলে এসছে। চলো আগে যাই, তারপর কথা হচ্ছে। ওকে ব্রো। তো মোটামুটি আমাদের কিন্তু গাড়ি চলে এসছে, পাগলু মার্কা গাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি সব পরপর আস্তে আস্তে ঢুকবো। 3টে গাড়ি আছে, কিন্তু আগে কয়েকজন বেরিয়ে গেছেন, আর আমরা এখানে মোটামুটি 30 জনের কাছাকাছি আছি, ঠিক আছে? 10 জন করে আমরা যাব। পরপর গাড়ি আছে, এই একটা গাড়ি, পাশে একটা গাড়ি এদিকে আছে, এই একটা গাড়ি, ঠিক আছে? আর একটা গাড়ি আসছে তাড়াতাড়ি। সো ব্যাক টু ব্যাক কিন্তু 3টে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, 10 সিটার করে গাড়ি আছে। সো মোটামুটি হ্যাঁ, মানে একটু রাত্রিরে ঘুমটুম হয়নি তো, একটু টায়ার্ড আছি। তো আজকে হচ্ছে মানে এখানে প্রচুর টুরিস্ট এখানে ভর্তি হয়ে গেছে। আজকে হচ্ছে প্রথম গন্তব্যস্থল, মানে এখনো পৌঁছয়নি, তার আগে কিন্তু সাইট সিন হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে বিগ বুদ্ধা। হ্যাঁ, এটা মানে যখনই আপনারা আসবেন, পরের যে ট্রিপগুলো আছে, যে গ্রুপ ট্রিপ আছে, তো সেখানে আসলেও আপনারা কিন্তু এটা সাইট সিন করতে পারবেন। এটা হচ্ছে বিগ বুদ্ধা। হ্যাঁ, পুরো টিমকে নিয়ে চলে এসেছি, জাস্ট যাবো, গিয়েই তারপরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। চলো উপরে উঠি, তারপর কথা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন। চলো, বিগ বুদ্ধা দেখা কমপ্লিট হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। এবারে পুরোপুরি যাব, ক্লক রুম আছে, সানশাইন হোটেলে স্টে আছে, তো যেহেতু ক্লক রুম আছে, ক্লক রুমে হচ্ছে লাগেজগুলো রাখবো। যেহেতু এখানে তো মানে 2টো না 3টে বাজলে চেক ইন দেয় না, তাও চেষ্টা করবো, যেহেতু একটু চেনাশোনা আছে, অনেকবার এসছি তো সেহেতু একটু চেষ্টা করবো যদি একটু আগে আর্লি চেক ইন দেয়। তারপরে হচ্ছে ব্রেকফাস্টটা করে নেবো। হ্যাঁ, অলমোস্ট 9টা বাজে, 9:30 বাজতে চায়। ব্রেকফাস্ট আবার করতে হবে, সবাই খিদে পেয়ে গেছে সবার। আর মোটামুটি কি বলা যায়, একটু ঘুমটুম হয়নি তো, একটু শরীরে জোশ কম। চলো ভাই, ওখানে যাই, তারপর কথা হচ্ছে। শো থেকে বেরিয়েই কিন্তু সব রেডি, দেখতে পাচ্ছেন সব। চলো চলো, নো পট্ট মানে, চলো দাঁড়াটা দেখিয়ে দিই। এখানে এনারা ছবি টবি তোলার জন্য, যে শো এর শেষে যদি আপনারা ছবি টবি তুলতে চান, তার জন্য কিন্তু এক্সট্রা ভাট লাগবে। হ্যাঁ, ফটো নিলেই 100 বার, কিন্তু আমি তো লুকিয়ে ছবি তুলে নেবো, আমি তো ভিডিও নেবো ফ্রিতে, সব ফ্রিতে আমি ভিডিও তুলে নিলাম এখানে। হ্যাঁ, এই লাইন বা লাইন। আচ্ছা, আলকাদার শো, এই স্ট্রেট একদম স্ট্রেট। চলো, আলকাদার শো দেখার পরে হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট জায়গায় নিয়ে যাবো। সবাই এখানে গেস্ট আছেন, পরপর আসছে সবাই, ঠিক আছে? সেটা হচ্ছে সয় 6। হ্যাঁ, মানে আমাদের জন্য একটা এন্টারটেইনিং ব্যাপার আছে। পরপর আমাদের পুরো গ্রুপ আসছেন, পুরো 33-34 জনের টোটাল আসুক। হ্যাঁ, পরপর আসছেন, ঠিক আছে? পরপর ব্যাক টু ব্যাক সবাই আসছে। চলো, আচ্ছা এখানে সব দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা, কুমির খাবার জন্যে
যদি কেউ কুমির খেতে চান এখানটা একটু দাঁড় করিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা খেতে পারেন। এই হচ্ছে কুমির। হ্যাঁ এই দেখো সেলিব্রিটি মানুষ, সেলিব্রিটি ধরলো। এটা হচ্ছে পরের গন্তব্যস্থল 6-6। হ্যাঁ এখানে কোনো ভিডিও করতে পারবে না, প্রচুর এখানে বুঝতে পারছেন 6-6 এখনকার জন্যে। হ্যাঁ মানে রিসেন্টলি খুব ফেমাস হয়েছে এটা 6-6। এটা ঘুরে একটু তারপরে হচ্ছে যাবো ওয়াকিং স্ট্রিটের দিকে। চলো হ্যাঁ চলুন চলুন চলুন। একদম ফাটাফাটি ফাটাফাটি। চলুন একটু বলে দিই, এখানে কোনো সেট মেনু বলে কিছু নেই, যার যেমন ইচ্ছা সে কিন্তু খেতে পারবেন। হ্যাঁ পোলাও আছে, চিকেন আছে, এগ কারি আছে, সব কিছু খাচ্ছে, রাইস আছে, রুটি আছে, যার যেমন ইচ্ছে এখানে খেতে পারবেন। এটা একমাত্র এই প্যাকেজেই কিন্তু সম্ভব, বোঝা গেল? এটাই হচ্ছে বলার। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। ছোট্ট করে বলে দিই, কালকে 7টা থেকে 10টা অবধি বুফে ব্রেকফাস্ট আছে, সেটা হচ্ছে হোটেলের মধ্যে। 7টা থেকে 10টা ব্রেকফাস্ট আছে। 10টা 20-তে কিন্তু গাড়ি হোটেলের সামনে চলে আসবে, একদম হোটেলের সামনে, লবির সামনে। সব রেডি হয়ে থাকবেন। একটা করে এক্সট্রা যদি থাকে আপনাদের কাছে কোনো কস্টিউম, বলতে গেলে টি শার্ট বলুন, প্যান্ট বলুন, এক্সট্রা নিয়ে রাখবেন, যেহেতু আইল্যান্ডে যাচ্ছি। হ্যাঁ বিভিন্ন অ্যাক্টিভিটিস করার আছে, মানে ওখানে গিয়ে যে যে অ্যাক্টিভিটিস ওখানে আপনারা করতে চান সেটা ওখানে গিয়েও বলতে পারেন, বা এখন এখানেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর কিছু অ্যাক্টিভিটিস আছে, প্লাস থাকবে ওখানে হচ্ছে বুফে লাঞ্চ আছে। কিন্তু না থাকলে খালি পায়ে যাবেন, কোনো অসুবিধা নেই। স্লিপার হ্যাঁ শুরু করে যাবেন। চলো খেয়ে নিই।